আমরা ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে দেখবো আর সেটা হচ্ছে অন্ত সুসংবাদের দিন। আমরা দ্বিতীয় রাজাবলী তার 7 অধ্যায় 3 থেকে 9 পদ আমরা পাঠ করব। দ্বিতীয় রাজাবলী 7 অধ্যায় 3 থেকে 9 পদ। সেই সময়ে নগর দ্বারে প্রবেশ স্থানে 4 জন কুষ্ঠী ছিল। তাহারা পরস্পর কহিল, আমরা এখানে বসিয়া বসিয়া কেন মরিব? যদি বলি নগরে প্রবেশ করিব, তবে নগর মধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরিব। আর যদি এখানে বসিয়া থাকি, তবু মরিব। এখন আইসো, আমরা অরামীয়দের শিবিরে গিয়া পড়ি। তাহারা আমাদিগকে বাঁচাই তো বাঁচিব, মারিয়া ফেলে তো মরিব। তখন তাহারা অরামীয়দের শিবিরে যাইবার জন্য সন্ধ্যাকালে উঠিল। যখন তাহারা অরামীয়দের শিবিরে প্রান্তভাগে উপস্থিত হইল, তখন দেখো সেখানে কেহ নাই, কেননা প্রভু অরামীয়দের সৈন্যদলকে রথের শব্দ ও অশ্বের শব্দ, বৃহৎ সৈন্যদলের শব্দ শ্রবণ করাইয়াছিলেন। তাহাতে তাহারা একজন অন্যকে বলিয়াছিল, দেখো, ইসরায়েলের রাজা আমাদের বিরুদ্ধে হিত্তীয়দের রাজগণকে ও মিশ্রীয়দের রাজগণকে টাকা দিয়াছে, যেন তাহারা আমাদের উপরে চড়াও করে। তাই তাহারা সন্ধ্যাকালে উঠিয়া পলায়ন করিয়াছিল। আপনাদের শিবির অর্থাৎ তাম্বু, অশ্ব ও গর্দভ সকল যেমন ছিল তেমনি ত্যাগ করিয়া আপন আপন প্রাণ রক্ষার্থে পলায়ন করিয়াছিল। পরে ওই কুষ্ঠীরা শিবিরে প্রান্তভাগে আসিয়া এক তাম্বুর মধ্যে গিয়া ভোজন পান করিল এবং তথা হইতে রৌপ্য, স্বর্ণ ও বস্ত্র লইয়া গিয়া লুকাইয়া রাখিল। পরে পুনরায় আসিয়া আর এক তাম্বুর মধ্যে গেল এবং তথা হইতেও দ্রব্যাদি লইয়া গিয়া লুকাইয়া রাখিল। পরে তাহারা পরস্পর কহিল, আমাদের এ কাজ ভালো নয়, অত সুসংবাদের দিন, কিন্তু আমরা চুপ করিয়া আছি। যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি, তবে আমাদের অপরাধ আমাদিগকে ধরিবে। এখন আইসো, আমরা গিয়া রাজবাটিতে সংবাদ দিই। আমেন। আমরা দেখতে পাই এই ঘটনার মধ্যে অরাম রাজ সে তার সৈন্য সামন্ত নিয়ে সমরিয়ার চারিদিকে তাদেরকে বন্দী বানিয়েছিল, সমরিয়াকে আক্রমণ করেছিল। আর সেই সময় সমরিয়ার মধ্যে দুর্ভিক্ষ চলছিল, যেহেতু দেশের লোকেরা বাইরে বেরোতে পারছে না, কোনো কাজকর্ম করতে পারছে না, আর সেই জন্য দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর এই দুর্ভিক্ষ অতি ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষ অতি ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল। এমনই দুর্ভিক্ষ ছিল যে দুর্ভিক্ষের কথা শুনলে আমাদের হৃদয় আটকে উঠবে। এতটাই দুর্ভিক্ষ চলছিল যে মানুষ মানুষকে রান্না করে খাচ্ছিল। এক মা আর ইসরায়েলের রাজার কাছে দৌড়ে এসেছে আর এসে অভিযোগ করছে, রাজামশাই, আমার একটি অনুরোধ নিয়ে এসেছি, আমার একটি অভিযোগ নিয়ে এসেছি। রাজা বলছে, কি অভিযোগ? বলছে যে রাজামশাই, আমার পাশে প্রতিবেশী রয়েছে আর সে আমাকে বলল যে তুমি আজকে তোমার সন্তানকে আমাদেরকে দাও, আমরা ওটাকে রান্না করে আমরা খাবো, আর কালকে আমার সন্তানটা মেরে আমরা পরস্পর রান্না করে খাবো। আমি তার কথা মতো আমি আমার সন্তানটিকে মেরে আমি রান্না করে আমরা খেয়েছি। এখন যখন তার পালা এসেছে, তখন সেই প্রতিবেশী সে তার সন্তানটিকে লুকিয়ে রেখেছে, তার সন্তানটিকে নিয়ে সে রান্না করছে না, পাক করছে না। রাজা এই কথা শুনে, এই ঘটনার বৃত্তান্ত শুনে তিনি দুঃখেতে, তিনি ক্ষোভেতে, তিনি তার রাজবস্ত্রকে তিনি ছিঁড়ে ফেললেন। বিশ্বাসে আপনি ভাবতে পারছেন এই দুর্ভিক্ষ কত ভয়ঙ্কর ছিল, এই দুর্ভিক্ষ কত মর্মান্তিক ছিল যে মা তার সন্তানকে রান্না করে খাচ্ছে। শুনছেন সকলে? আপনি পারবেন, মা হয়ে পারবেন, কিন্তু পরিস্থিতি এমন, সমস্যা এমন, জটিলতা এমন যে মানুষ
তার স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু জলাঞ্জলি দিয়ে সে তার সন্তানকে রান্না করে খাওয়া দাওয়া করছে। এরকম ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ সমরিয়ার মধ্যে চলছিল। তার কারণ আরাম রাজ সমস্ত দেশকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। চারিদিকে তারা তাঁবু খাটিয়ে সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তারা সেখানে তারা ওত পেতে বসেছিল। আর এদিকে সমরিয়া ভয়তে ছিল, দুর্ভিক্ষের মধ্যে ছিল। যদি আপনি দেখুন আরো লেখা রয়েছে 25 পদ আমরা পড়ি, 6:25। তাহাতে সমরিয়া অতিশয় দুর্ভিক্ষ হইল, আর দেখো তাহারা অবরোধ করিয়া রহিলে শেষে একটা গর্দবের মূর্তের মূল্য 80 রৌপ্য মুদ্রা ও কপক মনের এক কাপের চতুর্থাংশের মূল্য 5 রৌপ্য মুদ্রা হইল। এখানে লেখা রয়েছে যে একটা গাধার মাথার মূল্য, এখানে লেখা রয়েছে 80 রৌপ্য মুদ্রা, এবং কপত মলের মানে কপতেরা যে পটি করে, ভাবতে পারছেন, কপত মলের মূল্য এখানে লেখা রয়েছে 5 রৌপ্য মুদ্রা হইল। এমনই একটা দুর্ভিক্ষ চলছিল যেটা সত্যি আমরা পড়লে আমাদের মন, আমাদের হৃদয় আঁতকে ওঠে। এইরকম একটা অবস্থার মধ্যে সমস্ত সমরিয়া নগর তারা পড়েছিল। এখানে আমরা দেখতে পাই যখন এরকম পরিস্থিতি যাচ্ছিল তখন কয়েকজন কুষ্ঠরোগী, এখানে কজন কুষ্ঠরোগীর কথা লেখা রয়েছে? কজন? 4 জন। 3 পদে লেখা রয়েছে, দ্বিতীয় বংশগুলির সাথে 3 পদে লেখা রয়েছে। সেই সময় নগর দ্বারে প্রবেশস্থানে 4 জন কুষ্ঠী ছিল। 4 জন কুষ্ঠরোগী ওই নগরের যে দরজা, সেই দরজার কাছে তারা সেখানে বসেছিল। এই 4 জন কুষ্ঠরোগী তারা ওই নগরের দরজার সামনে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। তারা ক্ষুধার্ত রয়েছে, কোনো খাবার নেই, খাওয়া দাওয়া নেই। এখানে কপতের মল বিক্রি হচ্ছে, এখানে গাধার মাথা বিক্রি হচ্ছে, এখানে মা তার সন্তানকে রান্না করে খাচ্ছে। এক কঠিন পরিস্থিতি চলছে। আর এই 4 জন কুষ্ঠরোগী তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে এরকম অবস্থায় আমরা কি করব। যদি আমরা এখানে থাকি তাহলে আমরা এখানেও মরবো, আর যদি আমরা নগরের ভেতরে যাই সেখানে গেলেও মরবো। তার থেকে বলো চলো আমরা ওই অরামীয়দের যে তাঁবুগুলো রয়েছে আমরা সেইখানে গিয়ে পড়ি। আমেন। যদি তারা আমাদের বাঁচায় তো বাঁচবো, আর যদি তারা আমাদেরকে মেরে ফেলে তো মরবো। কারণ অমারীয়দের ওখানে আরাম রাজ্যের সৈন্যদের কাছে ওই তাঁবুগুলোর মধ্যে অনেক খাবার দাবার রয়েছে, চলো আমরা সেখানে গিয়ে পড়ি। এদিকে ঈশ্বর তিনি কিছু অলৌকিক কার্য করতে চলেছেন। তার কারণ এলিশা ভাবতে বলেছেন এই পরিস্থিতি পরিবর্তন হবে, এই দুর্ভিক্ষ চলে যাবে, এই সমস্যা চলে যাবে। আর ঈশ্বর তিনি এলিশার কথা মতো তিনি সেই কাজ করছিলেন। এখানে লেখা রয়েছে যে ঈশ্বর তিনি অনেক অশ্ব রথের সৈন্যদের এমন শব্দ করেছিলেন যে সমস্ত অরামীয় সৈন্যরা তারা ভয়েতে তাদের তাম্বু ফেলে, তাদের খাবার দাবার ফেলে, তাদের সমস্ত সোনা রূপ, তাদের পোশাক বস্ত্র ফেলে দিয়ে তারা ভয়েতে তাম্বু ছেড়ে তারা পালিয়ে গেছিল। এখন ওই অরামীয়দের সমস্ত যে সৈন্যদের তাঁবুগুলো ছিল সেগুলো ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে, একেবারে নির্জন অবস্থায় পড়ে রয়েছে। তার কারণ অরামীয় সৈন্যরা তারা ভয়েতে সেখান থেকে পালিয়ে গেছিল। আর এরই ফাঁকে এই 4 জন কুষ্ঠরোগী তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যদি আমরা এখানে বসে থাকি এখানে মরবো, আর যদি আমরা নগরের মধ্যে যাই সেখানে গেলেও মরবো। তার থেকে বরং চলো আমরা অরামীয়দের শিবিরে গিয়ে পড়ি। এখন এই 4 জন কুষ্ঠরোগী তারা কি করলো, তারা তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ওই অরামীয়দের যে তাঁবুগুলো ছিল সেখানে গিয়ে তারা পড়লো। যখন তারা পড়লো, আরে দেখছে আরে একটা জনপ্রাণী নেই, কোনো সৈন্য সামন্ত নেই, আরে সমস্ত খাবার দাবার ভর্তি, আরে প্রত্যেকটা তাঁবুর মধ্যে খাবার ভর্তি, আরে সোনা রয়েছে, রূপ রয়েছে, আরে অনেক বস্ত্র রয়েছে। তারা তখন 4 জনে কি করলো, তারা নিজেদের যতটা প্রয়োজন ততটা নিয়ে তারা লুকিয়ে রাখলো। এখানে ওখানে তারা তাঁবু থেকে বের করে তারা আলাদা গোপন জায়গায় তারা লুকিয়ে
লুকিয়ে রাখলো। এইভাবে একটা আলু থেকে আরেকটা আলু, আরেকটা আলু থেকে আরেকটা আলু, এইভাবে তারা বস্ত্র, সোনা, রূপো এবং তারা তাদের খাদ্য সামগ্রী সবকিছু তারা পেট করে খেলো এবং তারা নিয়ে লুকাতে আরম্ভ করলো। আর এই কাজ করতে করতে এই কুষ্ঠরোগী কি বলছে 9 পদে, পরে তাহারা পরস্পর কহিল, আমাদের এই কাজ ভালো নয়। প্রত্যেকে বলি 9 পদ প্রত্যেকে বলি। পরে তাহারা পরস্পর কহিল, আমাদের এই কাজ ভালো নয়, অত্য সুসংবাদের দিন, কিন্তু আমরা চুপ করিয়া আছি। যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি, তবে আমাদের অপরাধ আমাদিগকে ধরিবে। এখন আইসো, আমরা গিয়া রাজবাটিতে সংবাদ দিই। 4 জন কুষ্ঠরোগী তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, আরে আমাদের পেট তো ভরে গেছে, আমাদের কাছে যথেষ্ট খাদ্যদ্রব্য রয়েছে, আমাদের কাছে অনেক সোনা রূপো রয়েছে, আমাদের কাছে অনেক বস্ত্র রয়েছে, কিন্তু যদি এগুলো আমরা নিজেদের মধ্যে রাখি, আমাদের দেশে আমাদের নগরের লোকেরা, আমাদের দেশ নিবাসী তারা অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত রয়েছে, তারা কষ্টের মধ্যে রয়েছে। যদি আমরা শুধু নিজেদের কথা চিন্তা করি, যদি আমরা নিজেদের মধ্যে এগুলোকে সীমাবদ্ধ রাখি, যদি আমরা নিজেরা এগুলোকে উপভোগ করি, যদি আমরা নিজেরা এগুলোকে ব্যবহার করি, তাহলে আমাদের এই অপরাধ আমাদেরকে ধরবে। সেই জন্য আমরা আর কাল বিলম্ব করব না। আজকের দিন হলো সুসংবাদের দিন। আজকে এই সংবাদ আমরা রাজ্যের মধ্যে যাব, রাজবাটিতে যাব এবং রাজাকে আমরা এই সংবাদ দেব, যেন রাজ্যের সমস্ত লোকেরা তারা জানতে পারে যেখানে আরামীয় সৈন্যরা নেই, এখানে খাদ্যদ্রব্য রয়েছে, এখানে বস্ত্র রয়েছে, এখানে যা প্রয়োজন সবকিছু মজুদ রয়েছে এবং সমস্ত দেশবাসী যেন তারা প্রত্যেকে খাদ্যদ্রব্য পেতে পারে। হালেলুয়া। তারা কি বলছে? অন্য সুসংবাদের দিন। দেশ কষ্টের মধ্যে রয়েছে, দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, তাদের কাছে খাবার নেই, তারা যন্ত্রণা ভোগ করছে, কিন্তু আজকে সুসংবাদের দিন। যদি আমরা চুপ করে থাকি, তাহলে আমাদের অপরাধ আমাদেরকে ধরবে। তারা তখন দৌড়ে গেল রাজবাটিতে এবং রাজাকে গিয়ে খবর দিল। যখন রাজাকে গিয়ে খবর দিল, তখন রাজা সমস্ত লোক দল পাঠালো। আপনারা গিয়ে দেখলো, সত্যি সেখানে কোন সৈন্য সামন্ত নেই। অরাম রাজ্যের সমস্ত সৈন্যরা তারা তাঁবু ছেড়ে পালিয়ে গেছে এবং সেখানে সমস্ত খাদ্য, সোনা, রৌপ্য সবকিছু সেখানে মজুদ রয়েছে। আর তারা গিয়ে সেখানে তাদের প্রয়োজন মতো তারা সেগুলোকে পেল এবং তাদের ক্ষুধার্ত তারা নিবারণ করল। হালেলুয়া, হালেলুয়া। এই হলো ঘটনা। চলুন আমরা এই ঘটনার গভীরে যাই। আমাদের কাছে খাবার রয়েছে তা জেনে আমরা যদি জীবন রুটি ভাগ না করি, তবে আমরা কতটা ভিন্ন ব্যক্তি হতে পারি। আমাদের কাছে খাদ্যদ্রব্য রয়েছে, আর সেই খাদ্য যদি আমরা নিজেদের কাছে আটকে রাখি, নিজেদের কাছে মজুত করে রাখি, যদি আমরা অন্যকে না দেই, তাহলে আমরা কতটা ভিন্ন ব্যক্তি হতে পারি। প্রিয় বিশ্বাসী, আমাদের কাছে খাদ্য মজুদ যদি থাকে আর আমরা যদি সেই খাদ্য লোকেদেরকে না দেই, যাদের প্রয়োজন যদি তাদেরকে না দেই, তাহলে আমাদের অপরাধ আমাদেরকে ধরবে। শুনছেন সকলে? আমরা কি আধ্যাত্মিক অনাহার আমরা কি প্রচার করি? আমরা কি এটাকে কল্পনা করি? প্রিয় বিশ্বাসী, এখানে খাদ্য বলতে আমরা এখানে ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করতে পারি। ঈশ্বরের বাক্য হলো জীবন রুটি। ঈশ্বরের বাক্য হলো আমাদের আত্মার খাদ্য। যদি এই খাদ্য আপনার কাছে রয়েছে, যদি এই সুসমাচার আপনার কাছে রয়েছে, যদি ওই আত্মিক খাদ্য আপনার কাছে রয়েছে, যদি জীবন রুটি আপনার কাছে রয়েছে, আর আপনি যদি সেটাকে আপনার কাছে আটকে রাখেন, যদি আপনি নিজের কাছে ধরে রাখেন, আপনি সেটাকে শেয়ার না করেন, যদি আপনি সেটা অন্যকে না দেন, আপনি ছেড়ে রাখুন, আপনার অপরাধ আপনাকে ধরবে। আমেন। মানুষ ক্ষুধার্ত রয়েছে, মানুষ
তৃষ্ণার্ত রয়েছে, মানুষ তারা আত্মিক দুর্ভিক্ষের মধ্যে পড়ে রয়েছে। তাদের জীবনে আত্মিক খাদ্যের প্রয়োজন আছে, তাদের জীবনে সুসমাচারের প্রয়োজন আছে, তাদের জীবনে ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। আর যদি আপনি একজন ঈশ্বরের লোক হন, যদি আপনি একজন বিশ্বাসী হন, যদি আপনি একজন ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনার উচিত আত্মিক খাদ্য, জীবন রুটি, ঈশ্বরের বাক্য, সুসমাচার যারা পায়নি তাদেরকে দেওয়া। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানদের দিন সম্পর্কে নীরব থাকার পরিণতি রয়েছে। ঈশ্বরের সংবাদের দিন সম্পর্কে নীরব থাকার পরিণতি রয়েছে। যদি আপনার কাছে ঈশ্বরের বাক্য রয়েছে, আপনার কাছে সুসমাচার রয়েছে, যদি আপনার কাছে আত্মিক খাদ্য রয়েছে, যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, যদি যিশুকে আপনার জীবনের দানকর্তা বলে স্বীকার করেছেন, যদি যিশুকে আপনার জীবন দিয়েছেন, যদি যিশুর বাক্য আপনার মধ্যে রয়েছে, আর আপনি যদি সেটা অন্যকে না দেন, তাহলে এর পরিণতি রয়েছে। আমরা কতজন যিশুকে আমাদের জীবনে গ্রহণ করেছি দানকর্তা বলে? হালেলুয়া, সবাই ঈশ্বরের কথা। আপনি যিশুকে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, আপনি তার কাছে আপনার জীবন সমর্পণ করেছেন, তার সঙ্গে আপনার পরিচয় হয়েছে, তার বাক্য, তার সুসমাচার আপনার কাছে রয়েছে। এখন আপনার দায়িত্ব যারা দুর্ভিক্ষের মধ্যে রয়েছে তাদেরকে এই আত্মিক খাদ্য দেওয়া। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা যিশুকে গ্রহণ করেছি, তার মানে আমরা যিশুকে জানতে পেরেছি, আমরা যিশুকে জেনেছি, যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা হয়েছে, আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের সম্পর্ক হয়েছে। আপনি যিশুকে জানেন, আপনি ব্যক্তিগতভাবে যিশুকে জানেন। তিনি কে, তিনি কেন এসেছিলেন, তিনি কি করেছেন, তিনি কি করবেন, আপনি সেই সম্বন্ধে জানেন। আর আপনি যদি এটা জেনে চুপ করে থাকেন, যদি আপনি এটা জেনে আপনি সংবাদ অন্যকে না দেন, তাহলে আপনি জেনে রাখুন তার জন্য পরিণতি রয়েছে। আমেন। ওই চারজন কুষ্ঠরোগী নিজেদের মধ্যে আলোচনা করছিল, আজকে সুসংবাদের দিন, আমরা যা পেয়েছি, আমাদের কাছে যা রয়েছে, যদি আমরা এটা অন্যকে না দেই, তাহলে আমাদের অপরাধ আমাদেরকে ধরবে। ওই চারজন কুষ্ঠরোগী কি করেছিল? তারা নিজেদের মধ্যে রাখেনি। তারা কি করেছিল? তারা সেই খাদ্যের সংবাদ তারা অন্যদের কাছে পৌঁছেছিল, অভাবীদের কাছে পৌঁছেছিল, যারা দুর্ভিক্ষের মধ্যে ছিল তাদের কাছে দিয়েছিল, এবং তারা প্রত্যেকে সেখান থেকে তাদের প্রয়োজন মিটিয়েছিল। আমেন। আপনি জেনে রাখুন, মানুষ আধ্যাত্মিক দুর্ভিক্ষের মধ্যে আছে। মানুষ পরিত্রাণের সুসমাচার শুনতে চায়, মানুষ ঈশ্বরের বাক্যকে পেতে চায়, মানুষ যিশুকে গ্রহণ করতে চায়। আজ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে যিশুকে প্রয়োজন আছে, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, যিনি নতুন জীবন দিতে পারেন, যিনি অনন্ত জীবন দিতে পারেন, যিনি স্বর্গে নিয়ে যেতে পারেন। ওই যিশুকে প্রত্যেকের প্রয়োজন আছে। আর আপনি যদি যিশুকে জেনে বসে থাকেন, আপনি যদি যিশুকে গ্রহণ করে চুপ করে থাকেন, যদি সুসমাচার আপনার মধ্যে থাকে আর আপনি গোপন করে রাখেন, তার জন্য কঠিন পরিণতি রয়েছে। আমরা মহান যে কমিশন, অর্থাৎ যিশু, তিনি যে শিষ্যদেরকে স্বর্গে চলে যাওয়ার আগে তিনি যে আদেশ দিয়ে গেছিলেন, আমরা সেই আদেশে দেখি মন্ত্রীয় সুসমাচার তার 28 অধ্যায় 8 থেকে 20 পদে যিশু তিনি কি বলছেন? তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কইলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু স্বর্গে চলে যাওয়ার আগে তিনি শিষ্যদেরকে আদেশ করে গেছিলেন, তোমরা যাও আর শিষ্য তৈরি করো। যিশু তার শিষ্যদেরকে কি বলেছেন? তোমরা যাও আর শিষ্য তৈরি করো। সকলে যাও, শিষ্য তৈরি করো।
প্রত্যেকে বলি যাও শিষ্য তৈরি করো। আরেকবার বলি যাও শিষ্য তৈরি করো। যিশু কি শিক্ষা দিয়েছেন? যাও আর শিষ্য তৈরি করো। তিনি স্বর্গে চলে গেছেন আর তিনি 3.5 বছর তাদের পরিচর্যা করেছেন। 3.5 বছর ধরে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি তাদেরকে গেঁথে তুলেছেন। তাদের মধ্যে সুসমাচার রয়েছে, তাদের মধ্যে ঈশ্বরের বাক্য রয়েছে। এখন যিশু বলছেন তোমরা শিখেছো, তোমরা জেনেছো, তোমরা গ্রহণ করেছো, এখন তোমরা যাও আর শিষ্য তৈরি করো। শিষ্যদেরকে যিশু যেতে বলেছিলেন। নীরব থাকা যিশুর আদেশ ছিল না। যিশুর আদেশ কি ছিল? যাও শিষ্য তৈরি করো, যাও সুসমাচার প্রচার করো, যাও আর অভাবীদেরকে আত্মিক খাদ্য বদল করাও, যাও আর সুসমাচার প্রচার করো। যিশু তাদেরকে নীরব থাকতে বলেন। আজকে প্রিয় বিশ্বাসী, একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের উচিত যাওয়া এবং শিষ্য তৈরি করা। বলুন আমার উচিত, প্রত্যেকের জন্য বলি আমার উচিত যাওয়া এবং শিষ্য তৈরি করা। কি দায়িত্ব দিয়েছেন প্রভু আমাদেরকে? কি দায়িত্ব দিয়েছেন? যাও আর শিষ্য তৈরি করো। আমাদেরকে নীরব থাকতে বলেনি। আমরা সুসমাচার পেয়েছি, আমরা ঈশ্বরের বাক্য পেয়েছি, আমরা যিশুকে পেয়েছি, আমরা পরিত্রাণকে পেয়েছি, আর আমরা যদি চুপ করে বসে থাকি তার জন্য আমাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি। যিশু বলছেন তুমি নীরব থাকবে না, তুমি যাও আর ঘোষণা করো, তুমি যাও আর সুসমাচার দাও, তুমি যাও আর শিষ্য তৈরি করো। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি যিশুর এই আদেশকে মান্য করছেন? কতজন সুসমাচার প্রচার করছি? খুব অল্পজন, খুব অল্পজন। আমরা প্রত্যেকে হাত তুলে দেখেছি যে আমরা যিশুকে গ্রহণ করেছি, আমরা যিশুর অনুসারী হয়েছি, কিন্তু আমরা কতজন তার আজ্ঞাকে মান্য করছি? আপনি যদি যিশুকে পেয়েছেন, সুসমাচার পেয়েছেন, তার বাক্য পেয়েছেন, আর যদি আপনি না চান, আপনি যদি না বলেন, তাহলে আপনার গ্রহণ করা বৃথা। আপনাকে গ্রহণ করা বৃথা, সুসমাচার জানা বৃথা, পরিত্রাণকে লাভ করা বৃথা। এর জন্য আপনার কাছে পানিশমেন্ট থাকবে। হালেলুয়া। তোমাদের নীরব থাকতে বলেন। সুসংবাদ সম্পর্কে নীরব থাকলে আমরা ঈশ্বরের লোক হিসাবে ব্যর্থ হব। সুসংবাদ সম্পর্কে নীরব থাকলে আমরা বিশ্বাস হিসাবে, ঈশ্বরের লোক হিসাবে আমরা ব্যর্থ হব। শুনছেন সকলে? হালেলুয়া। আমরা ঈশ্বরের কাছে আসি কেবল ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য। আমরা ঈশ্বরের কাছে আসি কেবল হিলিং পাওয়ার জন্য। আমরা ঈশ্বরের কাছে আসি কেবল মিরাকেল লাভ করার জন্য। কিন্তু আমরা ঈশ্বরের কাছে আসি না ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার জন্য। আমরা ঈশ্বরের কাছে আসি না ঈশ্বরের সেই শক্তিকে লাভ করার জন্য, যে শক্তির প্রভাবে আমরা খ্রিস্টের সুসমাচার অন্যের কাছে তুলে ধরতে পারি। আজকে সারাটা আমরা কতজন ঈশ্বরের বাক্য লাভ করার জন্য এসেছি? কতজন? সবাই ঈশ্বরের গল্প। তাহলে আজকের কোনো হেলিং প্রেয়ার থাকবে না, তাই তো? আজকের কোনো হেলিং প্রেয়ারের কোনো দরকার নেই। আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্য শুনতে এসেছি, আর সারা রাত ধরে বাক্য শুনবে। এই যে চলছে, শুরু হয়েছে, ভোর 5টা হইতে চলবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের লোক হিসাবে আমাদের সুসংবাদ অন্যকে দেওয়া উচিত। যদি আমরা নীরব থাকি তাহলে ঈশ্বরের লোক হিসাবে আমরা ব্যর্থ। আমরা প্রথম পিতর 2 অধ্যায় 9 এবং 10 পদ পাঠ করি। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ,
যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। এখানে কি বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ আমাদেরকে এত ভাবে পরিচয় দিচ্ছে। ঈশ্বরের বাক্য আমাদেরকে এত ভাবে পরিচয় দিচ্ছে। ঈশ্বর আমাদেরকে কি বলছে? তুমি আমার জাতি, তুমি আমার প্রজাবৃন্দ, তুমি যাজক বর্গ, তুমি এখানে বলছে মনোনীত বংশ, ঈশ্বরের বংশ। আমরা ঈশ্বর দ্বারা মনোনীত, আমরা ঈশ্বরের লোক। আর ঈশ্বরের লোক হয়ে আমরা আত্মিক খাদ্য আমাদের মধ্যে গোপন করে রাখি, তাহলে ঈশ্বর লোক হিসাবে আমরা ব্যর্থ। কি বুঝতে পারছি আমরা? আপনার দায়িত্ব, আপনার কর্তব্য সমাধান করে বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন? একজন ঈশ্বরের লোক হিসাবে যদি আপনি সুসমাচার অন্যকে না দেন, তাহলে আপনি ঈশ্বরের লোক হিসাবে ব্যর্থ। আপনি যিশুকে যে অনুসরণ করছেন, আপনি যিশু অনুসারী রূপে আপনি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনার জীবনে। যদি আপনি কাউকে সুসমাচার না দেন, যদি আপনি ঈশ্বরের কথা না বলেন, আপনি ঈশ্বরের বাক্য প্রচার না করেন, যদি আপনার জীবন পরিবর্তনের স্বাক্ষরের কাছে তুলে না ধরেন, তাহলে আপনি একজন বিশ্বাস হিসাবে ব্যর্থ। আপনি একজন ঈশ্বরের লোক হিসাবে ব্যর্থ। আমাদের ধিক্কার জানাচ্ছি, ঠিক আমাকে ঠিক যদি আমি খ্রিস্টের সমাচার অন্যকে না দেই, ঠিক আমাকে বলে ঠিক আমাকে যদি আমি খ্রিস্টের সমাচার অন্যকে না দিই, ঠিক আমাকে। আমরা আমাদের মিশনে ব্যর্থতার জন্য ঈশ্বরের কাছে জবাব দিতে হবে। জেনে রাখুন, আমাদের এই মিশন কার্য যদি আমরা ব্যর্থ হই, তার জন্য ঈশ্বরের কাছে আমাদের জবাব দিতে হবে। আমরা ৩ অধ্যায় ১৬ থেকে ২১ পদ পাঠ করব। ৭ দিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম। তুমি আমার মুখে কথা শুনিবে এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে। যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরিবে মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তাহার প্রাণ রক্ষাতে চেতনা দেবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয়ে কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে, সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। আবার কোন ধার্মিক লোক যদি আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, আর আমি তাহার সম্মুখে বিঘ্ন রাখি, তবে সে মরিবে। তুমি তাহাকে চেতনা না দিলে, সে নিজ পাপে মরিবে এবং তাহার কৃত ধর্মকর্ম সকল আর স্মরণে আসিবে না, কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের প্রতিশোধ লইব। আর তুমি ধার্মিক লোককে পাপ না করিতে চেতনা দিলে, সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়াতে সে অবশ্য বাঁচিবে, আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে। ঈশ্বর কি বলছেন দেখুন, ঈশ্বর যিশুকে বলছেন, আমি তোমাকে প্রহরী নিযুক্ত করলাম। প্রহরীর কাজ কি? পাহারা দেওয়া। প্রহরীর কাজ পাহারা দেওয়া। আমি তোমাকে প্রহরী নিযুক্ত করলাম। ঈশ্বর বলছেন, তিনি বলছেন যে হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম। তুমি আমার মুখে কথা শুনিবে এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে। যিশু একজন ভাববাদী ছিলেন, যিশু একজন ঈশ্বরের দাস ছিলেন, ঈশ্বরের লোক ছিলেন। যারা ভাববাদী হতেন, তারা ঈশ্বরের কাছ থেকে শুনতেন এবং যেটা শুনতেন তারা লোকেদের মাঝে সেটাকে প্রচার করতেন, ঘোষণা করতেন, এবং সেটা সত্য ঘোষণা, সত্য বাক্য। তারা যেটা বলতেন, ঘোষণা করতেন, আর সেটাই হতো। সেই জন্য লোকেরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনত। তারা ভাববাদীকে সম্মান করত, তারা ভাববাদীদের কথা অনুযায়ী চলত।
প্রচার করবে, তুমি প্রচার করবে। যদি তুমি প্রচার না করো, যদি আমার বাক্য ঘোষণা না করো, যদি আমার কথা তুমি অন্যকে না বলো, তাহলে আমি সেই ব্যক্তির অপরাধের দায় তোমার প্রতি নেব। আমি সেই রক্তের দায় তোমার কাছ থেকে নেব। আমি তোমাকে তার জন্য দায়ী করব। এখানে ঈশ্বর কি বলতে চাইছেন? তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যেন ঈশ্বর তাকে যা দেবেন, ঈশ্বর তাকে যা বলবেন, ঈশ্বর তাকে যা জানাবেন, যেন ঈশ্বর লোক তিনি সমস্ত লোকেদেরকে তা ব্যক্ত করেন। যদি তিনি না করেন, যদি তিনি চুপ করে থাকেন, যদি তিনি সেই বাক্যকে গোপন করেন, যদি তিনি তার কর্তব্যকে পালন না করেন, ঈশ্বর বলছে আমি তার জন্য তোমার কাছ থেকে জবাবদিহি করব। আজকে আপনি জেনে রাখুন, যদি আপনি যিশুকে গ্রহণ করে চুপ করে থাকেন, আপনি সুসমাচার পেয়ে চুপ করে থাকেন, আপনি ঈশ্বরের বাক্য পেয়ে চুপ করে থাকেন, আর আপনার এই নীরবতার জন্য যদি একটি আত্মা বিনষ্ট হয়, ঈশ্বর বলছে আমি তার জবাব তোমার কাছ থেকে নেব, আমি তার কৈফিয়ত তোমার কাছ থেকে নেব। হালেলুয়া, শুনছি সকলে? হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে বলি, প্রভু আমার হৃদয়ে সেলবিদ্ধ করো। পবিত্র আত্মা আমার হৃদয়ে সেলবিদ্ধ করো। আজকে তুমি আমাকে ভাঙো, চূর্ণ করো, তোমার নকশায় আমাকে গড়ে তোলো। সকলে জোরে বলি আমেন। একজন ঈশ্বর লোক হিসাবে আপনি নীরব থাকতে পারেন না, আপনি চুপ করে থাকতে পারেন না। এখানে যিশু খ্রিস্ট বলছেন যদি একটা আত্মা ধ্বংস হয়, আমি তার হিসাব তোমার কাছ থেকে নেব। যদি অধার্মিক বাক্য না পায়, অধার্মিক যদি তাতে মারা যায়, তার পাপেতে মারা যায়, আমি তার রক্তের দায় তোমার উপর থেকে নেব। ঈশ্বর বলছে তুমি বলবে, সে শুনুক আর না শুনুক, তোমাকে বলতে হবে। আমরা অনেক সময় আগে থেকে অনুমান করে রাখি, কি অনুমান করি? আরে আমি যদি যিশুর কথা বলি, ওই লোকটা আমার উপর রেগে যেতে পারে, আর এই লোকটা আমাকে বিশ্বাস নাও করতে পারে, ওই লোকটা আমাকে গ্রহণ নাও করতে পারে। আর এই অনুমান করে আমরা সুসমাচার দেই না, আমরা ঈশ্বরের বাক্য বলি না। তার ফলে দেখা যায় ওই আত্মাটা হয়তো কোনোভাবে মারা গেল। কোথায় যাবে ওই আত্মাটা? নরকে যাবে। ঈশ্বর বলছেন ওই আত্মার কৈফিয়ত, ওই আত্মার হিসাব আমি তোমার কাছ থেকে নেব। যিশু খ্রিস্ট তাই বলছেন। আর যদি আপনি যিশুকে জেনেছেন, যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, যদি আপনি তার সুসমাচার পেয়েছেন, আপনার উচিত সেই সুসমাচার অন্যকে দেওয়া, যে সুসমাচার পাই। যদি আপনি সুসমাচার না দেন, তার জন্য আপনাকে জবাব দেন। প্রস্তুত আছেন জবাব দিয়ে করার জন্য? হ্যাঁ, হ্যাঁ। প্রভুর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো সাহস আছে আমাদের? শক্তি আছে আমাদের? স্পর্ধা আছে আমাদের? না। প্রভুর সামনে আমরা লজ্জিত হব। প্রভু জিজ্ঞাসা করবেন, আরে তুমি তোমার বন্ধুকে সুসমাচার দাওনি কেন? আরে তুমি তোমার ওই আত্মীয়কে সুসমাচার দাওনি কেন? আরে তোমার কাছে তো সুযোগ এসেছিল, আরে একবার তো তাকে সুসমাচার দিতে। যদি আমরা সুসমাচার না দেই, লোকেরা পরিত্রাণ পাবে না। যদি আমরা সুসমাচার ঘোষণা না করি, লোকেরা উদ্ধার পাবে না। যদি আমরা সুসমাচার না দেই, নরক থেকে লোকেদেরকে বাঁচানো যাবে না। এই দায় আমাদের উপরে প্রভু দিয়েছেন। এই বলা যেতে পারে এই অনুগ্রহ প্রভু আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া। দূতগণদেরকে এই অধিকার দেওয়া হয়নি, দূতদেরকে সুসমাচার প্রচার করার অধিকার দেওয়া হয়নি, খ্রিস্টের বার্তা প্রচার করার দায়িত্ব স্বর্গের দূতদেরকে দেওয়া হয়নি। এই অধিকার, এই দায়িত্ব, এই অনুগ্রহ, এই সুযোগ আমাকে আপনাকে প্রভু দিয়েছে। প্রভু জোরে করতে বাইবেল কোথাও দেখতে পেয়েছেন আপনি
ঈশ্বর দূতের দিকে বলছে, যাও এই সুসমাচার দাও। এই সুসমাচার দেওয়ার জন্য প্রভু তার শিষ্যদেরকে আদেশ করেছেন। এটা আমার আপনার দায়িত্ব, এটা আমার আপনার দায়িত্ব যেন আমরা লোকেদেরকে সুসমাচার দিই। হালেলুয়া। আজ মণ্ডলী হলো ঈশ্বরের প্রহরী, মণ্ডলী হলো ঈশ্বরের প্রহরী, মণ্ডলী হলো ঈশ্বরের প্রহরী। এই জগতের মাঝে যেখানে যেখানে মণ্ডলী আছে সেখানে সেখানে প্রভু পাহারাদার বসিয়েছেন। আমেন। আজ কত জায়গায় মণ্ডলী নেই, আজ কত গ্রামে গঞ্জে নগরে মণ্ডলী নেই, তার মানে সেখানে ঐশ্বরিক পাহারাদার নেই। আর যেখানে পাহারাদার নেই, যেখানে প্রহরী নেই, সেখানে সেখানে দস্যু, সেখানে লুটকারী, সেখানে বদকারী, সেখানে অত্যাচারী, সেখানে কাজ করবে, মানুষের জীবনকে ধ্বংস করবে। কিন্তু যেখানে প্রহরী রয়েছে সেই জায়গা সুরক্ষিত রয়েছে। সেই জন্য মণ্ডলীকে প্রহরীর সঙ্গে তুলনা করা যেতে পারে। যেখানে মণ্ডলী আছে সেখানে ঐশ্বরিক পাহারাদার রয়েছে। প্রভু তার মণ্ডলীর মাধ্যমে তিনি পাহারা দেন। যদি আপনার নগরে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার পরিবারে যদি মণ্ডলী রয়েছে, বিশ্বাসী ওখানে ঈশ্বর স্বর্গীয় প্রহরী নিযুক্ত করেছেন। আর যদি আপনি ওই মণ্ডলীর একজন সদস্য, যদি আপনি ওই মণ্ডলীর একজন মেম্বার, তাহলে প্রভু আপনার উপরে এই দায়িত্ব ন্যস্ত করেছেন। আপনাকে প্রভু পাহারাদার বানিয়েছেন। আপনাকে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে যেন আত্মা হারিয়ে না যায়, আত্মা ধ্বংসপ্রাপ্ত না হয়, আত্মা বিনষ্ট না হয়, আত্মা নরকে না যায়। তার জন্য আপনাকে পাহারা দিতে হবে। আমরা পাহারা দিতে প্রস্তুত, পাহারা দিতে প্রস্তুত। আরে জোরে বলি, পাহারা দিতে প্রস্তুত। আমরা পাহারা দিই না প্রার্থনা করে, আমরা পাহারা দিই মণ্ডলীতে না এসে, আমরা পাহারা দিই উপবাস না করে, আমরা পাহারা দেই ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় না কাটিয়ে, আমরা পাহারা দেই প্রভুর সঙ্গে যোগাযোগ না রেখে। সেজন্য পাহারা দিলেও দেখা যাবে প্রহরী তার আসনে বসে ঘুমে ঢলে পড়ছে। আর চোর জানে এই প্রহরী কোনো কাজের নয়, চোর জানে এই প্রহরী কোনো কাজের নয়। প্রহরী বসে বসে নাম ডাকছে, আর যত জোরে নাম ডাকছে চোর তত নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে সে তার ছুরি চালিয়ে যাচ্ছে। আজকে আপনি জেগে পাহারা দিচ্ছেন না ঘুমিয়ে পাহারা দিচ্ছেন? হ্যাঁ, আপনার মধ্যে সত্যি সেই পাওয়ার নেই, আপনি জেগে নেই। না পারলে এই হলো আমরা প্রহরী। আমরা কেমন প্রহরী প্রমাণিত হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। কি প্রভুতে আমরা আনন্দ করছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি একজন প্রহরী, প্রভু আপনাকে প্রহরী নিযুক্ত করেছেন। আমরা প্রত্যেকে প্রভুকে ধন্যবাদ দিই। প্রত্যেকে বলি, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে প্রহরী রূপে মনোনীত করেছো। অনেক আত্মাকে রক্ষা করার জন্য, পাপ থেকে, শয়তানের কবল থেকে, জাগতিকতা থেকে, মন্দতা থেকে, নরক থেকে রক্ষা করার জন্য তুমি আমাকে প্রহরী রূপে মনোনীত করেছো, আমাকে আহ্বান করেছো। আমি তোমাকে ধন্যবাদ দেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ফিল করুন, প্রভুর আহ্বানকে ফিল করো, প্রভুর এই আহ্বানকে আপনি অনুভব করুন। আপনাকে পাহাড় করেছো। হ্যাঁ, কারো কারো হয়তো অনেক প্রতিবন্ধকতা রয়েছে, বাড়ি থেকে বেরোতে পারেন না, হয়তো কারো স্বামী তাকে সাথ দেন না,
কারো স্ত্রী তাকে সাথ দেন না, হয়তো আপনার পরিবারের লোকেরা আপনাকে সাথ দেন না, কিন্তু প্রিয় বিশ্বাসী, আপনি ঘরে বসে আপনি হারিয়ে যাওয়া আত্মাদের জন্য প্রার্থনা তো করতে পারেন। আমেন। আপনি প্রার্থনা তো করতে পারেন। আরে ওটাও তো একটা প্রহরীর কাজ। যখন আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর তিনি তাদের মাধ্যমে কাজ করবেন, যারা প্রচার করবে, যারা সুসমাচার দেবে। প্রভু তাদের প্রচারের মাধ্যমে তিনি হারিয়ে যাওয়া আত্মাগুলোকে তিনি রক্ষা করবেন, তিনি নরক থেকে টেনে তাদেরকে বাঁচাবেন। হালেলুয়া। সাধু সুন্দর সিং যখন তিব্বতে প্রচার করতে গেছিল, আর তখন তিনি সেই তিব্বতের পাহাড়ি পর্বতের উপরে চড়তে চড়তে তিনি সেখান থেকে পড়ে গেছিলেন। আর তিনি যখন পড়ে গেছিলেন তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন যে তিনি মারা যাবেন, কিন্তু তার যখন জ্ঞান ফিরল, তিনি দেখতে পেলেন যে তিনি একটা গুহার মধ্যে রয়েছেন। তিনি যে গুহার মধ্যে রয়েছেন, আর তার যখন জ্ঞান ফিরল, তিনি দেখতে পেলেন অনেক বৃদ্ধ একজন প্রাচীন ব্যক্তি, একজন বয়স্ক ব্যক্তি। তার বয়স 300 বছর। কত বছর? 300 বছর। তার যখন জ্ঞান ফিরল, তিনি দেখতে পেলেন তার কাছে একটি বাইবেল রয়েছে। আর তিনি অবাক হয়ে গেলেন। তিনি তার কাছ থেকে তার পরিচয় জানতে চাইলেন এবং তিনি ওখানে কি করছেন তিনি জানতে চাইলেন। তখন সেই 300 বছরের প্রাচীন, 300 বছরের ওই বৃদ্ধ ব্যক্তি তিনি বলছেন, আমি 75 বছর বয়স পর্যন্ত আমি চারদিকে ঘুরে ঘুরে সুসমাচার প্রচার করেছি। তারপরে আমি প্রভুকে বলছি, প্রভু আমার এখন বয়স হয়ে গেছে, আমি কি করবো? প্রভু আমাকে বলেছে, তুমি অমুক গুহাতে থেকে তুমি পৃথিবীর মধ্যে যত মণ্ডলী আছে প্রত্যেকটা মণ্ডলীর জন্য প্রার্থনা করবে। আর আমি ওই কাজটাই করে চলেছি। হালেলুয়া। আজকে যদি আমি আপনি পরিত্রাণ পাচ্ছি, আমি আপনি রক্ষা পাচ্ছি, আমি আপনি জীবন পাচ্ছি, আমি আপনি শয়তানের উপরে বিজয় লাভ করছি, আমি আপনি সমস্ত মন্দ থেকে যে বাঁচতে পারছি, এর পিছনে হয়তো অনেকের প্রার্থনা কাজ করছে। অনেকে এরকম গোপনে প্রার্থনা করছে। যখন এলিও যখন ঈশ্বরকে বলছিল, ঈশ্বর তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমি বাঁচতে চাই না, কেবল আমি একা অবশিষ্ট রয়েছি যে তোমার বাক্যকে মান্য করছে, তোমার শাসনকে মান্য করছে, কেবল আমি একা অবশিষ্ট রয়েছি। ঈশ্বর কি বলছে, না এলিও, কতজন এখন বাকি আছে? হ্যাঁ, 7,000। 7,000 ইসরায়েলীয় এখনো অবশিষ্ট আছে। 7,000 যাদের জানু ওই বাল দেবতার কাছে বাধিত হয়নি, যারা বাল দেবতার কাছে তারা ভোগগুলো দেয়নি, এরকম 7,000 অবশিষ্ট আছে। প্রিয় বিশ্বাসী, আমি আপনি যখন স্বর্গে যাব, তখন আমরা দেখতে পাবো সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা গোপনে প্রার্থনা করেছেন আমার আপনার জন্য। আমরা দেখতে পাবো যাদের প্রার্থনার শক্তির প্রভাবে আমি আপনি সুসমাচার প্রচার করেছি, আমি আপনি শয়তানের উপর বিজয় লাভ করেছি, আমি আপনি আমাদের বিশ্বাসকে ধরে রাখতে পেরেছি। এই পিছনে রয়েছে এরকম অনেক ঈশ্বরের লোকেদের প্রার্থনা। আপনি কেন সেরকম হতে পারেন না? আজকে যে আপনার পরিবারে বাধা রয়েছে, আপনার স্বামী বাইবেল পড়তে দেয় না, আপনার স্বামী ঈশ্বরের বাক্যের কাছে প্রচার করতে দেয় না, হতে পারে আপনার পরিবারে বাধা রয়েছে, হতে পারে আপনার স্ত্রী বাধা দেয়, হতে পারে আপনার সন্তানরা বাধা দেয়, হতে পারে আপনার আত্মীয় স্বজন পরিজন পরিবার লোকেরা বাধা দেয়, কিন্তু আপনি গোপনে প্রার্থনা করতে পারেন। আমরা গোপনে প্রার্থনা করতে পারি, আমরা সেটার মাধ্যমে আমরা প্রকৃতির কাজ করতে পারি। আজ সংকলিত ঈশ্বরের প্রকৃতি আমাদের সমগ্র পৃথিবীতে সুসমাচার নিয়ে যেতে হবে। আমরা মার্ক 16:15 পাঠ করি। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। বাইবেল আমাদেরকে বলছে, যিশু বলছেন যে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। একজন প্রহরী হিসাবে আমার আপনার কাজ জগতের মাঝে যাওয়া এবং সুসমাচার প্রচার করা। আমেন।
নীরব থাকার জন্য শাস্তি আছে জেনেও অনেক খ্রিস্ট বিশ্বাসী অন্যদেরকে যিশুর কথা বলেন না। নীরব থাকার জন্য শাস্তি আছে। কি আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখলাম তো, যদি আমরা সুসমাচার না দেই তাহলে কি আছে আমাদের জন্য? শুনতে পাচ্ছি না, কি আছে? কেমন শাস্তি? 10 বার কান ধরে উপোস। হ্যাঁ, স্বর্গেতে গেলে প্রভু কি শাস্তি দেবে? 10 বার কান ধরে উপোস করো আর তোমার জায়গাতে গিয়ে বসো। কি প্রভু তাই বলবে? শাস্তি কি আছে? হ্যাঁ, কঠিন শাস্তি। আর কি শাস্তি আছে যে বলবে? হ্যাঁ, নরক জানোলা। কি শাস্তি আছে? নরক জানোলা। একদিন দুদিনের জন্য, বাইবেল কি বলছে? অনন্তকালের জন্য। যারা নরকের মধ্যে যায় তারা সেখান থেকে আর বেরোতে পারবে না। অনেকে এটা জানে যে যদি আমি নীরব থাকি, সুসমাচার না দেই, তার জন্য আমার শাস্তি নিশ্চিত। আর তার সত্ত্বেও অনেক খ্রিস্ট বিশ্বাসী চুপ করে থাকে। আপনি চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? মণ্ডলীর কাজ তখনই ঠিকভাবে হবে যখন মণ্ডলীর বিশ্বাসীরা লোকেদের সুসমাচার দেবে, জগতের মাঝে যাবে এবং তারা যিশুর কথা বলবে। তখনই মণ্ডলীর প্রকৃত কাজ সাধিত হবে। আমেন, হালেলুয়া। আপনাকে যেতে হবে এবং সুসমাচার দিতে হবে। আমরা 4 জন কুষ্ঠরোগীকে আমরা দেখতে পাই যে তারা শিক্ষা গ্রহণ করেছিল। তারা তাৎক্ষণিক শিক্ষা গ্রহণ করেছিল। তাৎক্ষণিক তাদের মধ্যে চেতনা এসেছিল, আরে এটা ভালো কাজ নয়। কি বলেছিল কুষ্ঠরোগীরা? এটা ভালো কাজ নয়। আজ সুসংবাদের দিন। প্রত্যেকে বলি, আজ সুসংবাদের দিন। হালেলুয়া। যদি আমরা এখানে থাকি তাহলে দেশের লোকেরা না খেতে পেয়ে মারা যাবে। আজকে লোকেদের জীবনে দরকার ঈশ্বরের বাক্য। আজ মানুষ আধ্যাত্মিক ভাবে ক্ষুধার্ত। মানুষের জীবনে আত্মিক খাদ্যের প্রয়োজন আছে, যেটা মানুষকে তৃপ্ত করতে পারে, প্রকৃত জীবন দিতে পারে, মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আসলে ঈশ্বরের বাক্য, আত্মিক খাদ্য আজ জগতের লোকেদের প্রয়োজন আছে। ওই জন্য কুষ্ঠরোগীরা কি বলছিল? যদি আমরা এখানে চুপ করে থাকি তাহলে আমাদের পাপ আমাদেরকে ধরবে, আমাদের অপরাধ আমাদেরকে ধরবে। আজ সুসংবাদে দিন, আর সেই জন্য আমরা কবরের মধ্যে যাই আর এই সংবাদ আমরা তাদেরকে জানাই। তাদের মধ্যে চেতনা এসেছিল, হে ঈশ্বরের লোক, আপনার মধ্যে কি চেতনা আসে না? আমি পরিত্রাণ পেয়েছি, আমি যিশুকে জেনেছি, আমি উদ্ধার পেয়েছি, আমি রক্ষা পেয়েছি, আমি অন্য জীবন পেয়েছি। আরে এই বার্তাটা ওদের কাছে নিয়ে যায়, এই বার্তাটা ওদের কাছে তুলে ধরি, এই বার্তাটা ওদেরকে দিই যেন সে রক্ষা পায়। এই চেতনা কি আমাদের হয় না? আমরা কতদিন আর চুপ করে থাকবো, নীরব হয়ে থাকবো, অধীর থাকবো? কতদিন? প্রিয় বিশ্বাসী, আমাদেরকে যেতে হবে এবং সুসমাচার দিতে হবে। কেন অনেকে নীরব থাকে? কেউ কেউ এটা মনে করে যে তারা নিজেরাই আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত, তারা ব্যতীত পরিত্রাণের আনন্দ অনুভব করেছে, কিন্তু অবহেলার কারণে অনেকে বেড়ে উঠতে ব্যর্থ হয়েছে এবং পরিত্রাণের আশীর্বাদ ভুলে গেছে। প্রিয় বিশ্বাসী, অনেকে আছে তারা কেন সুসমাচার দিতে ব্যর্থ? তার কারণ কেন তারা নীরব? তার কারণ তারা এটা অনুভব করে যে আমি তো আত্মিকভাবে ক্ষুধার্ত, আমার মধ্যে তো যথেষ্ট খাদ্য নেই, আমার মধ্যে তো আত্মিক সেই ভক্ত নেই, তাহলে আমি অন্যকে কি দেবো? এটার কারণে অনেকে নীরব থাকে। আবার অনেকে এটা ভেবে নীরব থাকে যে তারা পরিত্রাণের আনন্দ অনুভব করেছে একটা সময়, কিন্তু তারা সেইভাবে আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি পায়নি, বেড়ে ওঠেনি, আর সেই জন্য তারা সুসমাচার, আত্মিক খাদ্য অন্যকে দিতে পারছে না। বিশ্বাসী, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে আপনাকে আধ্যাত্মিক ভাবে বেড়ে উঠতে হবে প্রত্যেক দিন। আমেন, বলুন প্রত্যেক দিন আমাকে আধ্যাত্মিক ভাবে বেড়ে উঠতে হবে। হালেলুয়া, হালেলুয়া।
যদি আপনি আধ্যাত্মিকভাবে প্রত্যেকদিন নিজেকে গড়ে না তুলেন, তাহলে আপনি এই সুসমাচার অন্যকে দিতে পারবেন না। আপনি ব্যর্থ হবেন, আপনাকে নীরব হয়ে থাকতে হবে। যদি আমরা চাই সুসমাচার প্রচার করতে, যদি আমরা চাই ঈশ্বরের বাক্য অন্যকে দিতে, তাহলে আমাদের প্রত্যেককে নিজেদেরকে গেঁথে তুলতে হবে। শুনছি সকলে, হালেলুয়া, হালেলুয়া। আমাদের সুসমাচার প্রচার করতে গেলে আমরা অনেকে ব্যর্থ হই, তারপর আমাদের মধ্যে ভয় কাজ করে। ভয় কাজ করে, কি কাজ করে? ওরে বাবা ভয়, যিশু কথা বলবো, ওরে বাবা ভয়। অনেকের মধ্যে ভয় কাজ করে, আর সেই জন্য তারা সুসমাচার দিতে পারে না। এই ভয় থেকে বেরোতে গেলে আমাদের প্রয়োজন আছে প্রার্থনা। আমাদের যাতে ভয় লাগে প্রচার করতে, আমাদের উচিত ভয়কে জয় করার জন্য প্রার্থনা করা। শিষ্যরা করেছিল। আমরা দেখব প্রেরিতের কার্য বিবরণী তার 4 অধ্যায় 29 থেকে 31 পদ। আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। আরোগ্য দানাতে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। আমেন। শিষ্যরা কি করেছিল? তারা ভয় থেকে বেরোবার জন্য, ভয়কে জয় করার জন্য তারা সমবেত হয়ে কি করেছিল? তারা প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করছে? প্রভু, আমাদেরকে সাহস দাও, যেন আমরা সাহসের সঙ্গে তোমার বাক্যকে ঘোষণা করতে পারি। আমাদেরকে সাহস দাও। তারা সাহসের জন্য প্রার্থনা করেছিল। তারা যখন প্রার্থনা করেছিল, বাইবেল বলছে পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিল, এবং তারা আবার 50-70 দিনে যেমন হয়েছিল সেভাবে তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা ভয়কে জয় করতে চাই, তাহলে আমাদের দরকার সুসমাচার প্রচার করার জন্য আমাদের দরকার প্রার্থনা করা। আমাকে আপনাকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা, ভয় থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। যখন আমরা প্রার্থনা করি, প্রভু আমাদেরকে সাহস যোগান, প্রভু আমাদেরকে শক্তি যোগান, প্রভু আমাদেরকে পবিত্র আত্মার যোগান দেন, প্রভু আমাদেরকে বাক্যের যোগান দেন। আর যখন আমরা প্রচার করি, যখন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে আমরা প্রচার করি, তখন মানুষের জীবনে সেটা অলৌকিক কাজ করে। হালেলুয়া। আজকে প্রভু চান যেন এই সংবাদ আমরা অন্যকে দিই। ওই 4 জন কুষ্ঠরোগী, তারা যেখানে খাদ্যদ্রব্য ছিল সেখানে সেই খাদ্যগুলো নিজেদের মধ্যে রাখেনি। তারা খেয়েছিল, তৃপ্ত হয়েছিল, পেট ভরিয়েছিল, এবং তারা অন্যদের কাছে তা নিয়ে গেছিল। আজকে আমাকে আপনাকে ওই 4 জন কুষ্ঠরোগীর মতো ঈশ্বরের বাক্য নিতে হবে এবং অন্যকে, আমি আপনি যেন একজন সুসংবাদদাতা হতে পারি। আমি আপনি যেন একজন প্রহরী হতে পারি। আমি আপনি যেন খ্রিস্টের কথা অন্যকে বলতে পারি।